তুলসী গাবার্ডকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টেলিজেন্স চিফ করবেন বলার পর থেকে ভারতের গলার স্বর আরো বেড়ে গেছে বলেই মনে করা হচ্ছে। এমন একটা ভাব দেখাচ্ছেন ভারত পারলে এখনই বাংলাদেশে গিলে খাবে। বিশ্বমোড়ল এই দেশটির সরকার পরিবর্তনের সারা বিশ্বের ন্যায় আমাদের দেশের উপর শেষ পর্যন্ত কিরকম প্রভাব পড়বে বলে আপনি মনে করেন, যদি একটু সংক্ষেপে বলেন, কারণ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা আরেকটা আমাদের ওই যে গোদের উপর বিস্ফোরা বলে একটা কথা আছে না, এই মহিলা সারা জীবনে যে তুলসী গাবার্ড, এই মহিলা সারা জীবনই ডেমোক্রেটিক পার্টি করছেন। উনি 2013 থেকে 2021 সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির আপনার কংগ্রেসে মানে সদস্য ছিল নির্বাচিত হাওয়াই থেকে, এবং আপনার পরবর্তীতে সে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ছিল দীর্ঘদিন 2024 সালের অগাস্ট মাস পর্যন্ত। সে অগাস্ট মাসে হঠাৎ করে আপনার ডোনাল্ড ট্রাম্পের দলে যোগ দেয়, রিপাবলিকান পার্টিতে যোগ দেয়। এখন এই তুলসী গাবার্ড কিন্তু ও কিন্তু অরিজিনালি হিন্দু না। তার মা ক্যারল গাবার্ড, সে জন্মগ্রহণ করছে আমেরিকার মেইনল্যান্ডে। সে জন্মগ্রহণ করছে আমেরিকান সামোয়া নামে একটা প্যাসিফিক একটা আইল্যান্ড আছে ছোট্ট। আপনি জানেন এবং আমার দর্শক শ্রোতারাও জানবেন, সামোয়াতে জন্মগ্রহণ করলে ওইটা আমেরিকান সিটিজেন হয় না, ন্যাশনাল হয়। আমেরিকান ন্যাশনাল এবং আমেরিকান সিটিজেনের মধ্যে ডিফারেন্স সেটা হচ্ছে ন্যাশনালরা ভোটের অধিকারী না, এবং তারা সরাসরি কোনো পাবলিক অফিস মেইনটেইন করতে পারে না আনটিল তারা মেইনল্যান্ডে মিনিমাম 2 বছর আপনার রেসিডেন্স হিসেবে না থাকে। সেই হিসেবে সে হাওয়াইতে থেকে ওখানে লেখাপড়া করে পরবর্তীতে সে ভোটাধিকার এবং পাবলিক অফিস অথবা কংগ্রেস বা সিনেটের সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে। এই কথাটা বললাম এই জন্য, অনেকে হয়তো মনে করবেন তার জন্ম আমেরিকায়, সে আসলে সাদা। তার বাবা মাইক গাবার্ড, তার মা ক্যারল গাবার্ড। বাবা হচ্ছে সামোয়ার, মা হচ্ছে মিশিগানের। তো এই মহিলা আপনার এই যে তার মা আপনার হিন্দু ধর্মের দীক্ষিত হয়েছে, এবং তুলসী গাবার্ড কিন্তু ইসকনের সদস্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সে একটা ডাইহার্টেড, শুধু আপনার এই কি বলে নতুন ট্রাম্পকে সাপোর্ট করছে নতুন, সে কিন্তু মোদির একজন ভয়ঙ্কর রকম আপনার সাপোর্টার, ভয়ঙ্কর সাপোর্টার। এবং সবচেয়ে মারাত্মক যেটা রিপাবলিকান পার্টিতেও অনেক আপনার সমালোচনা হচ্ছে, সেটা হলো আমেরিকার 9টা ইন্টেলিজেন্স ইনক্লুডিং সিআইএ, এফবিআই সহ সবগুলার উপরে হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তার চিফ, এটা বলে ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স আমেরিকান, এটা একটা ক্যাবিনেট র্যাঙ্কের আপনার পদ। এইটা তাকে দেওয়া মানে মাত্র সে 4 মাস আগে এই রিপাবলিকান পার্টিতে আপনার জয়েন করছে। এটা সবাই রিপাবলিকান পার্টির সিনিয়ররা আশ্চর্য হয়ে যাচ্ছে যে এত বড় ইন্টেলিজেন্ট পদ, তার কোনো অভিজ্ঞতা নাই। যদিও সে আপনার আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদবি তার ছিল অতীতে, কিন্তু এই পদবি দেওয়ার কারণে এখনো সমালোচনা হচ্ছে। আপনি জানেন শুধু নমিনেট করলেই হবে না, এটা সিনেটে পাস হইতে হবে। রিপাবলিকান পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, আপনারা জানেন, হাউসেও করছে, সিনেটেও করছে। কিন্তু এমনও হইতে পারে যদি সিনেটে সে 50-এর বেশি ভোট না পায়, তাহলে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট বাতিলও হইতে পারে। যাই হোক, সে বাতিল হোক আর না হোক, সে এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং ভারতের কিছু মিডিয়া, এই রিপাবলিক টিভি নামে, কলকাতা ডায়ালগ নামে কিছু আপনার প্ল্যাটফর্ম থেকে এমন এক অবস্থা, যেটা আপনি বললেন, এমন এক অবস্থা সৃষ্টি করছে যে মনে হচ্ছে মানে এই ক্যাবিনেটটা, একজনে মন্তব্য করছে ভারতের এক মিডিয়াতে যে এটা হিন্দু ক্যাবিনেট হবে এবং হিন্দুদের জয় জয়কার হবে এবং আমরা যা ইচ্ছা তা করবো, বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে এরকম একটা ভাব দেখাচ্ছে। তো এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্ররা এবং আমাদের সাধারণ মানুষ আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। আমি বলছি না বা আমি মনেও করি না যে রিপাবলিকান পার্টি ক্ষমতায় গেলে মহাভারত হয়ে যাবে। আজকে নিশ্চয়ই আমার দর্শক শ্রোতারা দেখছেন যে বাইডেন 3 দিন আগে পারমিশন দিয়েছে ইউক্রেনকে যে তাদের যে লং রেঞ্জ মিসাইল দিয়েছিল সেগুলা
যাতে রাশিয়ার অভ্যন্তরে মিসাইলটা না পড়তে পারে, এই জন্য রেঞ্জ কমাই দিছিল। এখন গত সপ্তাহে পারমিশন দিছে যে তোমরা এখন রাশিয়ার অভ্যন্তরেও আক্রমণ চালাও। আপনার এই যে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে আমি যেদিন নির্বাচিত হবো এর পরের দিন যুদ্ধ বন্ধ করে দিব, এখন রাশিয়াও বাড়াইছে, গতকালও 70-80 জন কিয়েভে মারা গেছে। একইভাবে ইউক্রেনকে এখন বাইডেন পারমিশন দিছে, এই মিসাইল গুলো এখন মস্কোতে পর্যন্ত সে মারার অনুমতি পেয়ে গেছে এবং মারা শুরু করছে গত পরশু দিন থেকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওই ডোনাল্ড ট্রাম্প বা তুলসী গাবার্ড আমাদের মহাভারত উল্টে ফেলবে। আমেরিকা এত চেষ্টা করছে, আমাদের তো ওই রকম সহযোগিতা করতে পারে নাই, আমাদের ওরা স্যাংশন দিছে, আমাদের সহযোগিতা করছে, আমরা এগুলো তীব্র সাপোর্টও করছি আবার তীব্র সমালোচনাও করছি। তো আমাদের সাথে হয়তো তারা বিরোধিতা করে নাই, কিন্তু আমাদের ছাত্র জনতা, রাজনৈতিক দল, সাধারণ মানুষই তো পতিত ভারতীয় হাসিনাকে উৎখাত করে দেশ থেকে বিতরণ করছে। এখানে তো সরাসরি কারো কোনো ভূমিকা ছিল না, বাংলাদেশের 18 কোটি মানুষ ছিল। তুলসী গাবার্ড যত কিছুই করুক, তার ক্যাবিনেটে আরো অনেক, যেমন ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ সেও একজন ভারতীয়, এই যে ভ্যান্সের ওয়াইফ সেও ভারতীয় বংশোদ্ভূত হিন্দু, আমরা জানি। একইভাবে আপনার আরো একজন প্রেসিডেন্সিয়াল প্রার্থী ছিল শ্রীনিবাসন, সেও হয়তো এখানে অনেক বড় পদ পাবে। ইন্ডিয়ান ডায়াসপোরা অনেক বড়, কিন্তু দ্যাট ডাজন্ট মিন আমাদের একটা ক্যাশ একদম ছিঁড়ে ফেলবে। আমরা তাদেরকে ফেলে দিচ্ছি না, অবশ্যই আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র একটু বেশি করবে। বাইডেন থাকলে বা কামলা থাকলে একটু কম করতে পারতো, এখন বেশি করবে, কোনো সন্দেহ নেই। বাট আমাদের 18 কোটি মানুষ, রাজনৈতিক দল আপনাদের মধ্যে যেসব বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে, এই বিভেদের সৃষ্টির মাধ্যমে ছাত্র জনতা, রাজনৈতিক দল, আর্মি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং এই যে পোশাক খাতে যে ঝামেলা এখনো চলতেছে, সবকিছুর মধ্যেই হচ্ছে আমাদের মধ্যে কেওয়াস সৃষ্টি করা, আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করা, রাজনৈতিক দলগুলোকে, বৈষম্য বিরোধী ছাত্রকে এবং ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা অভ্যন্তর এই ছোটখাটো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যুদ্ধ না কইরা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্টেবিলিটি এবং আমাদের ফরেন পলিসি কিভাবে ফর্মুলেট করতে হবে, কিভাবে ভারতকে ট্যাকেল করতে হবে, সাথে সাথে যুক্তরাষ্ট্রের এই যে পরবর্তীত পরিস্থিতি আপনি দেখবেন 20 জানুয়ারি 2025 যখন ক্ষমতা নিবে, দেখবেন যে ধীরে ধীরে সব এখন বোধ লাফালাফি করবে। 20 জানুয়ারি পর্যন্ত বোধ লাফাবে, পুরো যে লাফানি বন্ধ হবে তা না, লাফানি একটু বন্ধ হবে। এটা কিন্তু ডিপেন্ড করবে হাউ ইউনাইটেড উই আর। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য বটম লাইন। হাসিনার ব্যাপারে, ভারতের ব্যাপারে আমরা ইউনাইটেড থাকতে হবে এ টু জেড। সেটা ছাত্র জনতা এবং আর্মি, ইন্টারিম গভর্নমেন্ট, শ্রমিক, কৃষক, সকল মেহনতি জনতা। আমরা ভারতের ব্যাপারে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে, হাসিনার পতিত পলাতক স্বৈরাচারের ব্যাপারে কোন ছাড় দিতে পারবো না। এখানে আমরা ইউনাইটেড, নিজেদের মধ্যে আমরা অনেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করব, হিংসা নয় কিন্তু প্রতিযোগিতা করব। তাহলে আপনার তুলসী গাবার্ড বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমি মনে করি স্টিল আপনাদেরকে মনে রাখতে হবে, উনি নিজেও সেটা বলছেন। গত সপ্তাহে আমি বলছি রিপাবলিকান পার্টি 100% উনি যে কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমেরিকার সকল কংগ্রেস সদস্য এবং সিনেটরদের ভোটে, সেখানে 100% রিপাবলিকান উনাকে ভোট দিয়েছে। ডেমোক্রেটিক পার্টির মতো না হলেও উনার সে সম্পর্ক আছে আমি মনে করি। তারপরও আমরা ইস্পাত কঠিন ঐক্য দিয়ে যে কোনো ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র এবং এই তুলসী গাবার্ডের ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ রুখে দেব।